ইন্টার ডিস্ট্রিক্ট যেটা আছে, এটা আরেকটা হচ্ছে কক্সবাজারের মধ্যে যেসব বাস চলাচল করে, এটা আরেকটা হচ্ছে কনজিউমার গুডস শপ, যেখানে আমরা এটা আলাপ করেছি বড়বাজার যে কনজিউমার গুডসের শপের যে সভাপতি আছেন মুস্তাক সাহেবের সাথে আমরা আলোচনা সাপেক্ষে ওনার তথ্যগুলো নিয়েছি। আর হচ্ছে আমরা ট্রেডিং সেক্টর, একটা কনস্ট্রাকশন অ্যান্ড হার্ডওয়্যার সেক্টর, বিল্ডার্স অ্যান্ড সাপ্লায়ার সেক্টর, প্রোডাকশন সেক্টর, সিএসএমই সেক্টর, আরেকটা হচ্ছে এমএফএস সেক্টর, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফিশারিজ সেক্টর। এগুলো হ্যাচারি ফিশারিজের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে ড্রাই ফিশ এবং ফ্রেশ ফিশ, আর হচ্ছে মোবাইল হ্যান্ডসেট শপ, এগ্রি বিজনেস যেটা আমরা সবজি এবং অন্যান্য, আর হচ্ছে পেট্রোলিয়াম এবং গ্যাসোলিন। এই 15টা খাতকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সেই ধারাবাহিকতা আপনাদের জ্ঞাতার্থে আমরা একটু বলতে চাই যে আমাদের কক্সবাজারে যে তথ্যটা আমরা পেয়েছি, যেটা আমাদের রেজিস্টারভুক্ত এবং আমাদের যারা রেস্টুরেন্ট সমিতি যারা লিড করে, এখানে মোট আমাদের রেস্টুরেন্ট রয়েছে 350টি। সেই রেস্টুরেন্টে আমরা দেখেছি যে প্রতিদিন গড়ে 25 লক্ষ টাকার মতো তাদের বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে, 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। সে সর্বমোট হচ্ছে আমাদের 2,80,00,000 টাকার মতো আমরা বিজনেস লস করেছি। আর আমাদের হোটেল রিসোর্ট সেক্টরে মোট হোটেল রিসোর্ট আছে 439টি, গড়ে আমরা দেখেছি 9,34,00,000। সর্বমোট আমাদের দ্বারাই 74,70,00,000 টাকা আমাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে ট্রান্সপোর্ট সেক্টর, যেটা আমরা দূরপাল্লার যেসব বাস ছাড়ে এসি এবং নন এসি মিলে, আমরা দেখেছি ওনাদের ওইখানে গড়ে প্রায় 48,60,000 টাকার মতো বিজনেস লস হয়েছে। এই 8 দিনে সর্বমোট 3,89,00,000 টাকা করে বিজনেস লস করেছেন। ট্রান্সপোর্ট সেক্টরে আরেকটা আছে আমার, যেটা কক্সবাজারের জেলার ভিতরে যেটা চলে, কক্সবাজার সদর থেকে বিভিন্ন উপজেলায় যায়, এই ধরনের আমাদের 160টি আমাদের বাস চলে। তো ওনাদের তথ্য অনুযায়ী ডেইলি ওনাদের 9,60,000 টাকার মতো বিজনেস লস হয়েছে। সর্বমোট 77 লক্ষ টাকা ওদের বিজনেস লস হয়েছে 8 দিনে। অপরদিকে আমরা কনজিউমার গুডস শপ যেটা আছে, যেটা বড়বাজার কেন্দ্রিক এবং বড়বাজারের আশেপাশে, ওনারা আমাকে বলেছেন 1000 শপের ওনারা তথ্য দিয়েছে, ওনাদের গড়ে 50,000 টাকার মতো বিজনেস লস হয়েছে। সর্বমোট 40 কোটি টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমরা দেখি ট্রেডিং সেক্টর একটা আমাদের রয়েছে, ওইখানে ছোটো বড়ো মিলে আমাদের 2000 শপ রয়েছে। ওইখানে ওনাদের গড়ে 30,000 টাকার মতো 30 লক্ষ টাকার বিজনেস লস হয়েছে। সর্বমোট 4,80,00,000 টাকার মতো বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে। অপরদিকে কনস্ট্রাকশন এবং হার্ডওয়্যারের আমাদের এখানে দোকান রয়েছে, যেটা আমরা পেয়েছি তথ্য 700 দোকানকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। ওনাদের পার ডে ওনাদের লস হয়েছে 4,37,00,000 টাকা। সর্বমোট 35 কোটি টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। সাপ্লায়ার্সের ক্ষেত্রে আমরা 18,50,00,000 টাকা ওনাদের বিজনেস লস হয়েছে। এটা আমরা মনে হয় এখানে যেটা আমরা 12 জন সাপ্লায়ারকে এখানে আইডেন্টিফাই করতে পেরেছি, কন্ট্রাক্টর সহ। তো ওদের মোট লস হয়েছে 148 কোটি টাকা ওনাদের বিজনেস লস হয়েছে। প্রোডাকশন সেক্টরে আমরা ধরেছি পোলট্রি এবং লেয়ার, যেটা ডিম এবং ব্রয়লারের, এখানে আমাদের ওইখানে মোট আছে 8,000 আমাদের মনে হয় আছে ফার্ম রয়েছে এবং প্রায় 800 মতো ডিম যারা উৎপাদন করে লেয়ার রয়েছে। ওইখানে উদাহরণ করে 18,50,000 লস হয়েছে। মোট হচ্ছে উদাহরণ 8 দিনে 1,48,00,000 টাকা ওনারা লস হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর প্রোডাকশন সেক্টর, সিএসএমই সেক্টর যেটা আছে, এটা মনে হয় আমাদের পারমিশ মার্কেট 500 দোকান, এখানে 500 দোকান, যেটা আমরা মোসাবাইয়ের কাছ থেকে তথ্য পেয়েছি 500 দোকান। ওনারা বলছে যে অন অ্যাভারেজ 50,000 টাকা করে আমাদের বিজনেস লস হয়েছে। সর্বমোট 20 কোটি টাকার মতো ওনাদের 8 দিনে বিজনেস লস হয়েছে। আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, বিকাশ নগদ, এই দীর্ঘদিন যাবৎ এই যখন আমাদের অস্থির পরিবেশ 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওদের কোনো ট্রানজেকশন হয় না। ওনাদের ডেইলি ট্রানজেকশন কিন্তু হতো ওদের ডেইলি ট্রানজেকশন হতো আমাদের
40 কোটি টাকা ডেইলি ট্রানজ্যাকশন। কক্সবাজারে কিন্তু রয়েছে 8,000 এই ধরনের রিটেইলার রয়েছে বিকাশ, এবং সর্বমোট ওনাদের 320 কোটি টাকা এই 8 দিনে কিন্তু বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমাদের ফিশারিজের আমরা দেখি যে এখানে ড্রাই ফিশে রয়েছে 180টি ড্রাই ফিশ স্টোর রয়েছে, হোলসেল রয়েছে 8টি, এবং বাজার কেন্দ্রিক একটা বাজারে 20টি, এবং ল্যান্ডিং স্টেশন আছে 20টি, হ্যাচারি আছে 118টি, সিএমএসি সেমি মেকানিক্স বোট। সুতরাং আমরা দেখেছি যে এটা একটা বড় খাত কক্সবাজারের রেভিনিউর ক্ষেত্রে। এখানে আমরা ডেইলি যেটা পেয়েছি, তথ্য পেয়েছি, ওখানে 3,15,00,000 টাকা ডেইলি ওনাদের বিজনেস লস হয়েছে। সর্বমোট 25 কোটি টাকার মতো ওনাদের বিজনেস লস হয়েছে। অন্যদিকে আমরা অনেক এখানে কক্সবাজারে জেলায় আমরা যেটা তথ্য প্রায় 500 মতো অ্যাপ্রক্সিমেট হ্যান্ডসেট যারা সেল করে, মোবাইল হ্যান্ডসেট, ওদের পার ডে 1 কোটি টাকার মতো ওদের বিজনেস লস হয়েছে। সর্বমোট 8 কোটি টাকা ওরা বিজনেস লস করেছে 500টি দোকানে। এবং এগ্রি বিজনেসে যারা সম্পৃক্ত, বিশেষ করে আমাদের বড় বাজার থেকে আমরা তথ্য নিয়েছি, ওনাদের সাপ্লাই চেইন যে ইন্টারাপ্ট হয়েছে, এবং আমাদের এগ্রিবেজ বিজনেসের ক্ষেত্রে আমরা সল্টের থেকে আমরা তথ্য নিয়েছি। কক্সবাজারে মোট 82টি ছোটো বড় সল্ট মিল রয়েছে, এবং বড় বাজারও আমাদের যারা সাপ্লাই চেইনের সাথে সম্পৃক্ত, ওদের কিন্তু পার ডে 50 লক্ষ টাকার বিজনেস লস হয়েছে। সর্বমোট 5,20,00,000 টাকার মধ্যে বিজনেস লস হয়েছে। অন্য খাতে আমরা দেখেছি পেট্রোলিয়াম এবং এলএনজি বা এটাকে কী বলে এলপিজির ক্ষেত্রে আমাদের পেট্রোলিয়াম যেটা ফুয়েল স্টেশন রয়েছে 32টি, এবং এলপিজি স্টেশন রয়েছে 55টি। তো ওনারা বলেছে যে ওনাদের পার ডে 35 লাখের মতো ব্যবসা লস হয়েছে। সর্বমোট 3 কোটি টাকার মতো ওদের বিজনেস লস হয়েছে এই সেক্টরগুলোতে। তো আমরা লক্ষ্য করেছি যে এখানে সর্বমোট 695 কোটি 64 লক্ষ টাকা আমাদের আপাতত অ্যাপ্রক্সিমেট একটা বিজনেস লস হয়েছে বিগত 8 দিনে। তো আমরা এই পর্যায়ে আমরা সরকারকে আমরা যেটা আলাপ করেছি, আমরা অনুরোধ করবো এটার উত্তরণের উপায় এবং আমাদের পরামর্শ কী। তো আমি আমাদের যারা সহযোদ্ধা আছেন, ব্যবসায়ী এবং ট্রান্সপোর্ট অথরিটি যারা আছেন, তাদের সাথে আলাপ করছি। এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে আমাদের যারা কক্সবাজারে যেসব দূরপাল্লার বাস ছেড়ে যায়, তো আমি শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, যিনি প্রতিনিধিত্ব করছেন। ওনাদের 2টা বাসের ক্ষতি সাধিত হয়েছে। এই 2টিকার একটা বাস ভেঙে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে সম্পূর্ণ নষ্ট। ওইখানে ওনাদের প্রায় 80 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং আমাদের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে অচিরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়, এবং যারা রাজনৈতিক অবস্থান যাতে স্থিতি হয়। কারণ আমরা ব্যবসায়ীরা তো কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা দেশের অর্থনীতির মূল চালিকার সাথে সম্পৃক্ত, এবং আমরা চাই যে অচিরেই এই দেশে একটা রাজনৈতিক স্থিতিশীল হোক এবং আইন শৃঙ্খলার উন্নয়ন হোক। আর আমাদের যারা সেবা খাতে যেসব কর্মচারী দীর্ঘদিন যাবতে 8 দিনে যে আমাদের কর্মচারীদের বেতন চালাতে হয়েছে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, অন্যান্য খাতে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এদের জন্য একটা সরকার যদি চাই একটা প্রণোদনার আওতায় যদি আনতে পারে, এটা আমরা খুবই কৃতার্থ হব। গভর্নমেন্টের কাছে আমার আবেদন, সকল আবেদন চেম্বারের মাধ্যমে আবেদন হচ্ছে, সরকারের কাছে আবেদন, সকল সেক্টর সরকার বিভিন্ন সহযোগিতা করতেছে। আমরা যারা পর্যটন সেক্টরে হোটেল ব্যবসায়ী হিসেবে জড়িত, আমাদের মানবিক বিবেচনা করে এই যে প্রেক্ষাপট চলছে, রানিং চলছে, যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি, আমরা পুরোপুরিভাবে ব্যবসায়ী যেতে পারবো না। ততদিন পর্যন্ত ব্যাগটা যাতে টোটালি আমাদের স্টপ করে রাখা হয়। এটা 10,000 12,000 টাকা বেতন নিয়ে পুরো পরিবার চালাই, কিন্তু আমরা এখন নিজেদের ব্যবসা অফ হয়ে গেছে, কিন্তু তাদের তো না চালাইতে পারতেছি না। এটাই আমাদের কাম করবে, এবং যে যাতে ওরা তাই নেবে, যেহেতু দেশটা ক্লান্ত দিলাম না। এখন আমরা সবাই যেহেতু অসুবিধা আছি, হ্যাঁ খুবই খারাপ অবস্থা। আমরা এখন চাচ্ছি ব্যাগটা 15 দিন কি হিসাব করে রাখবে, এবং পর্যটন